ছোটবেলার থেকে মাসলা জানি। আল্লাহর একজন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন এখন পর্যন্ত সাহাবী কখনো বালেগ হওয়ার পরে তার ইচ্ছা মতো দাড়ি উঠছে, আর দাড়িটাকে কোনোদিন কাটেন নাই, ছাঁটেন নাই, ছোট করেন নাই, গোঁপটাকে ছোট করেছেন, এইটা জানে নাকি? কিন্তু সেলুনের দোকানগুলার 50% কামাই হচ্ছে দাড়ি শেভ করে। কি হলো, ঠিক জোরে বললেন না? যে আপনি জানেন সালাত আপনার জন্য ফরজ, আপনি জানেন নামাজ না পড়লে আপনার পরিণতি কি হবে, রব্বুল আমিন এইটা আপনার প্রতি ফরজ করছেন, এইটা জানে না কারা? হাত তোলেন, 200 টাকা দিব। হাত তোলেন। জানি সবাই, কিন্তু নামাজ কালাম ঠিক মতো আদায় করি না, ঠিক কিনা? তাহলে আপনি জানার পরেও চিন্তা করছেন, রাগ তো ভাই, নামাজ পড়লেও ইমান ঠিক আছে, না পড়লেও ইমান ঠিক আছে, আছে না ভাই? বাপরে বাপ, কত গরম! উনার ইমানের গরম সাহাবীদের থেকে উপরে। সাহাবাই কেরাম জিহাদের ময়দানে দাঁড়াইছেন, নবীজি 2 রাকাত সালাত আদায় করার পরে সরে আসছেন, পিছনের বাহিনী আবার আসছেন, রুকু সেজদা পর্যন্ত সংক্ষিপ্ত করে দিয়েছেন। জিহাদের কঠিন ময়দানে নামাজ বাদ দেয় নাই, আর উনি বিছনাতে শুয়ে শুয়ে টিভি দেখার নাম করে নামাজ পড়ে না। এইরকম লোক কক্সবাজারে না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, কিলা উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছেন, বলা হবে জাহান্নামে ঢোকো। আর আজকে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তুমি আজকে সত্যকে দম্ভ করে অস্বীকার করছো। ছোট থেকে ছোট যদি বড় পর্যন্ত যাওয়া হয়, এই দম্বরে অস্বীকার করার লেভেলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ভয়াবহ জায়গায়। অনেক মানুষ আছে নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, ও হজের ইসলাম পর্যন্ত পছন্দ করে, কিন্তু যদি বলা হয় আল্লাহর দেওয়া বিধানে, আল্লাহর দেওয়া সংবিধানে, আল্লাহর দেওয়া প্যানাল কোডে দুনিয়াটা চলুক, রাষ্ট্রটা চলুক, সাথে সাথে তারা বলবে ওইটা মান্দার তামলের বিধান, আমাদের সংবিধানে যথেষ্ট, আমাদের আইনই যথেষ্ট। আর এই কথা জোর দিয়ে বললে আপনাকে আমাকে অমুক তমুক দলের ট্যাগ লাগাইয়া দেয়, ঠিক কিনা? এই মানুষরাও মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, ওরাও দান খয়রাত করে, ওরাও নামাজ পড়ে, কিন্তু আল্লাহর আইনকে তারা সমর্থন করে না, আছে কিনা? পরিণতি বড় ভয়াবহ। দুনিয়ার বুকে মানুষ 2 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ বোঝে না। আমার এক বন্ধু ছিল, নাম তার রবিউল। আল্লাহ এমন মেধা দিয়েছিলেন, গণিত যেইগুলা গণিত তো বুঝতো না, কিন্তু গণিত পর্যন্ত মুখস্থ করে ফেলতে পারত। আরেকটা বন্ধু ছিল আমার মোস্তফা নাম, মাত্র 11 মাসে হাফেজ হয়েছে, কিন্তু হাফেজ হওয়ার কারণে ক্লাসের গ্যাপ হয়ে গেছে, এক ক্লাসের মধ্যে থেকে আরেক ক্লাসে লাভ দিয়ে ড্রপ করে গেছে। ইংরেজি ভালো পারতো না, কিন্তু ইংরেজির অক্ষরের বানান যা আছে সেই অনুযায়ী মুখস্থ করে ফেলতো। FUTURE কি হয় ওই ফিউচার জানতো না, ওই ফুটুরি পড়তো, কিন্তু আর মুখস্থ কোনো ভুল নাই। এইসা মেধা। আমি এইটা বলার জন্য, বোঝানোর জন্য বলছি, দুনিয়ায় আল্লাহর বিধান 100% সবাই সবার মেধার মধ্যে নিতে পারবে না, কিন্তু আমি যেহেতু আল্লাহর বিধানকে স্বীকার করেছি, অতএব এইটা নিয়ে কথা বলার কোনো আমার অবকাশ নাই। আমার বুঝে ধরলেও আল্লাহর বিধান ঠিক, বুঝে না ধরলেও আল্লাহর বিধান ঠিক। এইটা মেনে নিলে আমি হব আল্লাহর কাছে মুসলমান, আর না মানলে আল্লাহর কাছে আমি মুতাকাব্বির, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আজকে ভূমিকায় দীর্ঘ কথা বললাম আপনাদের কাছে। এই কথা বলার উদ্দেশ্য কি? আমি নিয়ত করেছি এখন প্রত্যেক মাহফিলে কম বেশি এই কথা বলবো, কেননা আমরা ওয়াজ কম শুনলাম না। আমার এই ছোট্ট বয়সে ওয়াজ আমি নিজেই কম করলাম না। আরে ইউটিউব খুঁজলেই তো এখন আমার 6, 7, 800 আলাদা লেকচার পাওয়া যায়, তাহলে কত কথা বলছি। কিন্তু আমরা দেখতেছি আমাদের মৌলিক জায়গায় পরিবর্তন হচ্ছে না। আমরা বলতেছি বিনয়ী চলাফেরা করছি, আচরণে ভদ্র মানুষ বলতেছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমরা অহংকারী হয়ে ঘোরাফেরা করতেছি, কেননা জেনে বুঝেও আল্লাহর বিধান আমরা পালন করছি না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মা বোনেদের কথা প্রায় বলি, এরা যখন বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, এক মহিলা আরেক মহিলার সাথে দেখা হয়েছে, বলছে আপা
আপনাকে তো চিনলাম না, আপনি কে হন? বউয়ের কে হন? বরের কে হন? কই বেটা চিনবে না মানে? তোর পাশের বাড়ির আমি বিলকিস রানী। বলছি হায় হায়, সারা জীবন তো আপনারা বোরখা পরে দেখছি, কিন্তু আজকে বিয়ের অনুষ্ঠানে আপনার সাজগোজ আর বোরখা ছাড়া দেখে চিনতে পারি নাই। আপনাদের এলাকায় এরকম মহিলা আছে কিনা? পিকনিকে যখন যাই তখন বোরকা ছাড়া, বিয়ে বাড়িতে যখন যাই বোরকা ছাড়া, ঈদের দিন বোরকা ছাড়া, আর যখন মন চায় তখন আবার বোরকা, আবার একটা আলাদা ড্রেস, মাঝে মাঝে বোরখাও পরে, ঠিক না ভাই? মাহফিলে আসলে বোরখা পরে, আর মাহফিলের বাইরে অমুক তমুক জায়গায় বেড়াতে গেলে বিয়ে করে। এত দামি জামা কাপড় ঈদের মধ্যে কিনছে, এটা আবার বোরখা পরে যদি ঢাকা থাকে তাহলে লাভ কি হলো? আমার ওয়াইফ, ওর কথা বলি, মাঝে মাঝে আমি বলি একটা ভালো জামা কিনো তো, একটু দাম দিয়ে জামা কিনো। বলছে দেখো আমি বিয়েতেই যাই আর ঘুরতেই যাই আর বাড়িতেই বাহিরেই যাই আর যেখানেই যাই আমার তো উপরে বোরখা, তো বাড়ির ভিতর আমার এত জামা কাপড় দামি দিয়ে আমি কি করব? আমার তো ড্রেস একটা। তারপরেও বলি মানুষের শখ আহ্লাদ আছে না, তুমি বোরকাই পরে যাও, কিন্তু তারপরেও তো তুমি অন্তত একটা ড্রেস নিতে পারো। এটা একটা মেন্টালিটি। এই মেন্টালিটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সে জানে যে জামা কাপড়ই পরুক, ওইটা যার সামনে দেখানো যাবে ওই পর্যন্ত, কিন্তু আমি বাহিরে বের হলে, গায়রে মুহররমের সামনে গেলে আমাকে পর্দা করে যেতে হবে। এটাই আমার আল্লাহর বিধান, এটাই আমার মেয়েদের হওয়ার কথা, ঠিক কি না? কিন্তু এটা কি তাই? হাজী সাহেবের মেয়ের জামা কাপড়ের ঠিক নাই, আছে না? আহা, 60 বছরের মেয়ে আসছে, কি সুন্দর বোরকা পরে, হাত মোজা পা মোজা, আর 18-19 বছরের একটা হাতে করে ধরে নিয়ে আইছে, ওর জামা কাপড়ের ঠিক নাই। 2 পিস 3 পিস থেকে 2 পিস, এখন 1 পিস। 1 পিস পরে ঘুরতেছে। একজন যদি জিজ্ঞাসা করে কি আপা আপনার তো পর্দার বিধান হালকা, 60 বছর পার হলে, মিন্স বন্ধ হলে হাত মোজা পা মোজা ছাড়াও চলে, কিন্তু যার পর্দা ব্যাপক করা লাগবে উনার অবস্থা এরকম কেন? বলবে বাবারে আমিও বিয়ের পরের থেকে বোরকা ধরছি, আল্লাহ দিলে বেটি বিয়ের পরের থেকে পর্দা করবে। হাসলেন আপনারা, আছে কি না ভাই? কথা বলেন, আছে কি না? প্রিয় ভাইরা, আমার বলার উদ্দেশ্য, এই ভূমিকাটা দীর্ঘ দিলাম, আমরা যেন আজকের থেকে এইটা নিজের সাথে শপথ করি যে আমরা দম্ববরে সত্যকে উপেক্ষা করব না, আল্লাহর বিধান জানবো আর মানবো। রাজি আছি? হাত উঁচু করেন, আল্লাহর কাছে রাজি আছে? শক্ত করে হাত তোলেন, টান করে হাত তোলেন। তুলছেন সবাই? এবার একটু ব্যায়াম করে নিব আমরা। পেছন দিকে একটু টান দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। দেখেন এবার ডানে বামে তাকায় কারা কারা হাত সোজা করে তুলতে পারে নাই, চেহারাগুলো দেখেন। হাত শক্ত করে সোজা করে তুলতে হবে। এই বেটা 2 হাত তোলো মিয়া, তোমার বাম হাতে কি সমস্যা? হাত সোজা করো। ঘুমায় গেছে, হাত সোজা করো। এরা হচ্ছে আমাদের মাহফিলের বরকত, ঠিক কিনা ভাই? মাসুম মাসুম বাচ্চা এগুলো সব সামনে এসে বসে মাঠ ভরায় ফেলছে। হাত শক্ত করে। ও শাটালা ভাই, ওই যে কি কক্সবাজারের লোক তো ফাঁকিবাজ না? কি সুন্দর হাত দিয়ে সবার হাত তোলা দেখতেছে উনি। হাত শক্ত করে তোলেন, টান করে তুলছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন। হয় নাই, ভালো করে গলা পরিষ্কার দিছেন। এবার হাত শক্ত করে তোলেন, ডানে বামে নড়াচড়া দেন, পিছন দিকে একটু টানা দেন, পিছন দিকে। হ্যাঁ, শক্ত শক্ত, সোজা সোজা করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আকাশ বাতাস মুখরিত করে এই কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশে আল্লাহর বান্দারা যেরকম অনবরত ওই সমুদ্রের ঢেউ একটার পরে একটা আশ্রয় পড়তেছে, আমরা আল্লাহর কৃতজ্ঞ। সেই সমুদ্রের ঢেউয়ের মতো আল্লাহর কাছে আমরা হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিয়ে জানান দিতে চাই, কক্সবাজারের মানুষের ইমানের জোর কমে নাই। পারবেন ইনশাআল্লাহ? সব জায়গায় বলি আমি, একদল লোক আছে, আপনি যতই তাকবীর জোরে দেওয়ান, ওরে পামপট্টি দিয়ে কোনো কাজ হবে না। আপনি বলবেন লিল্লাহে তাকবীর, উনি বলবে আল্লাহু আকবার। আছে না ভাই? মানে আপনি যত ফাম দেন উনার কাজ হবে না। উনি নিয়ত করে আসছে, বাবা আমি জোরে বলবো না, বউ মানা করছে। আছে না ভাই? রাজার দরবারে নাকি এক বিচার গেছে, যাওয়ার পরে রাজা বলছে কারা কারা বউয়ের কথা শোনো। এর মধ্যে তো সবাই চুপ করে গেছে, বলছে বুঝছি বেশিরভাগই কথা শোনো, তবে যে কথা শোনো না বউয়ের, তারা আলাদা দিকে যাও। সবাই গেছে একদিক, খালি একজন লোক আলাদা। বলছে আমার রাজ্যে যদি বাপের বেটা থাকে তাহলে একটাই আছে।
তো জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি যে আলাদা হলে কি মনে করে? বলছে, রাজামশাই মন খারাপ করেন না, আমার বউ বাড়ির থেকে বলছে সবাই যেদিকে যাবে তুমি ওই দিক যাবে না। তাহলে উনি কি জন্য আলাদা হয়েছে বুঝছেন? তাহলে সে কি বইয়ের কথা শোনে না শোনে না? তো এখন প্রিয় ভাইয়েরা, আমরা যদি বইয়ের কথা শুনে কথা না বলি তাহলে ভিন্ন কথা। আর যারা আল্লাহর কথা শুনে একটু তাকবীর দিতে চাই, তারা হাত দুটা বুক বরাবর রেডি করেন। রেডি? এত জোরে এইরকম শব্দে জীবনে কখনো তাকবীর দেই নাই, এরকম একটা তাকবীর দিতে যারা রাজি আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এবার যারা দিতে রাজি নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন। আগেই চিনে নিব, বলেন আল্লাহুম্মা আমিন। কেউ আছে? কেউ নাই। তাহলে রেডি তো সবাই? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যারা মন করেছিল যে বিশাল প্যান্ডেলে লোকজন বোধহয় হয়েছে কি হয় নাই, আইসে যেন দেখে লোক ভিতরে রাখার মতো জায়গা নাই, ঠিক কি না? আপনি কি মনে করছেন এলাকায় কয়টাই মানুষ? না, সকলের নসিবে আল্লাহ মাহফিল দেয় না, ঠিক কি না? আরেক শ্রেণী আছে অতি পণ্ডিত, ওরা বলে হুজুর দূরে দূরে মাইক দিছেন, দূর থেকে শুনলে সমস্যা কোথায়, ঠিক না ভাই? আমি বলি এই যে মোবাইল, এই মোবাইলে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক কি না? আবার ওই মুরব্বী হো বলতেছে, উনার বাটন মোবাইলের ওয়াইফাই কি জিনিস? যাই হোক প্রিয় ভাইয়েরা, তাহলে একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা কি ডাটা? ওয়াইফাই। এখন আপনার বাড়িতে রাউটার আছে, আপনার মোবাইলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও আছে, আপনি এইখান থেকে চলে গেছেন কক্সবাজার বিচে যে একটু দেখি বিচটা ঘুরে আসি, আপনার ওয়াইফাই কাজ করবে তো? কেন? আপনার নিজের টাকার ওয়াইফাই, আপনার নিজের পাসওয়ার্ড, নিজের মোবাইল কাজ করবি না মানে জোর করে করাবো নাকি? না, কেন করবে না? ওয়াইফাইয়ের একটা রেঞ্জ আছে, ঠিক কিনা? আপনি মোবাইলে ওয়াজ শুনতে পারেন, বাড়ি থেকে শুনতে পারেন, কিন্তু এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইফাই, রহমতের ওয়াইফাই রেঞ্জ। যারা এই প্যান্ডেলের নিচে আসে, আল্লাহ তাদের কথা শোনার সাথে সাথে গুনাহ খাতাও মাফ করে দেন, ঠিক কিনা? সকলের নসিবে হয়। অনেক পণ্ডিত আছে এখনো পাপড় খায়, জম্মের খাওয়া খায়, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ করে ফেলছি, আজকের ভূমিকা ইচ্ছা করে দীর্ঘ করছে, এখন থেকে দীর্ঘই হবে। যেখানেই কথা বলি নিয়ত করছে আগে আমি আল বান্ধে তারপরে কথা বলবো। আল বান্ধা বুঝেন? জমিতে আল বান্ধেন না? এখন আল যদি বাঁধা না থাকে পানি আটকাবে বাবা? এরকম একটুখানি ঢাল একজন দিছে, ওর মধ্যে পানি শেষ, পিছন দিয়ে আল কাটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাইয়া দেখবে মেশিন পুড়ে যাওয়ার জোগাড়, কিন্তু পানি বাঁধে নাই, ঠিক কিনা? আবার অনেক সিটিং বাজ আছে, জমির সাথে যার আল দেওয়া ওই পারে পানি দিচ্ছে দেখে উনি নিচ দিয়ে কোদাল মারে আলের জায়গায় রেখে দিছে, হালকা পানির চাপে আল ভেঙে গেছে, ধরছে, এই আল কাটলি কেন? বলতেছে বললেই হবে নাকি, ধসে গেছে। কিন্তু টেকনিক্যালি আগেই আইলের কাম সারছে, আছে কিনা ভাই? তা আমি একটু আইল দিলাম যে আমরা কেউ মুতাকাব্বির হব না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে সমর্পিত চরিত্রের হব, তাহলে ওয়াজ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা আর দীর্ঘ নয়, সংক্ষিপ্ত সময়ে আজকে অনন্য একটা আলোচনা আমরা শুনবো। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা 5টা এমন দীক্ষার কথা আলোচনা করব, যেই চরিত্রটা আমাদের পয়গম্বরের কাছে ছিল, এবং আমাদের পয়গম্বর এই চরিত্র থাকার কারণে সকল পয়গম্বরের থেকে অনন্য, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আল্লাহ তার থেকে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ বলে।
তাহলে গুণ তো নবীর অনেক, কিন্তু আজকে শুনবো কয়টা হয় নাই। সকলে হাত রেডি করেন নিচে, এরকম নিচে নিচে হাত রেডি। যেই বলবো কয়টা, মুরব্বীরা আমার শ্রোতা না, আমার শ্রোতা ইয়াং যারা, আমার বয়সী যারা, পারবেন না ইনশাআল্লাহ? আপনারা জোরে জোরে শব্দ করে মুরব্বীরা যেন লাভ দিয়ে উঠে এইরকম করে ঝাঁকি দিয়ে কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ঠিক আছে, তাহলে আমরা নবীজির গুণাগুণ শুনবো কয়টা? হাত ওঠে নাই, নামান আবার সবাই একসাথে তুলবেন। কয়টা? আরেকবার লাস্ট চান্স, কয়টা? আলহামদুলিল্লাহ, মাহফিল জমে গেছে এবার, ঠিক কিনা ভাই? ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুণাগুণ যেগুলো আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন সেইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা মুখ বন্ধ থাকবে না, সকলে সমস্বরে একসাথে পড়েন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনন্য করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে বলছেন, আমার হাবিবের চরিত্র তোমাদের দ্বারা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক গাইড করা, আল্লাহ কর্তৃক ইনস্টল করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নিজের নাম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আযীম দ্বারা এমন কিছু বুঝিয়েছেন যার কোনো সীমা খুঁজে পাওয়া যায় না। কিয়ামত পর্যন্ত যেই গুণাগুণের কথা আলোচনা করতে থাকলেও আল্লাহ নবীর গুণাগুণের আলোচনা শেষ হবে না। আল্লাহ বলছেন ওই পয়গম্বর হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নিজেরা যদি একটু মাথা নিচু করে ভাবি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কত বড় পয়গম্বরের অনুসারী বানায় দিলেন, কোনো আবেদন নাই, কোনো আল্লাহর কাছে আমাদের কামনা নাই, আল্লাহর কাছে আমরা বলিও নাই, বা এই বলার দ্বারা আমাদের জন্য এটা সিলেক্টও হতো না। রব্বুল আলামিন নিজে দয়া করে যেই পয়গম্বরের থেকে বড় পয়গম্বর নাই, ওই পয়গম্বরের উম্মত আল্লাহ বিশেষ দয়ায় আমাদেরকে করেছেন, ঠিক কি না? কোনো কামনা নাই আমাদের, আমাদের কোনো যোগ্যতাই নাই, আল্লাহ নিজে সিলেক্ট করছেন। আল্লাহ চাইলে আপনাকে শুআয়ব আলাইহিস সালামের কওমের মধ্যে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে পাঠাতে পারতেন কি না? 1000 বছর দাওয়াত দিয়া 40 জন ঈমান আনে নাই, আপনার আমার অবস্থা কি হইতো ভাই, ঠিক কি না? কি যে হয়তো কেবল আল্লাহই জানে প্রিয় ভাইরা। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই যে নিয়ামত দান করলেন, ওই নবীর জীবন থেকে আমরা 5টা গুণাগুণের সংক্ষেপ সময়ে দীর্ঘ আলোচনা করে একবারে আপনারা বিরক্ত হয়ে যাবেন এরকম নয়, তবে কথা শুনলে আশা করি দিলটা আপনাদের জুড়াবে। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণাগুণ ছিল, তিনি যত ভালো এবং যোগ্য মানুষ তাদের জন্য সফলতা এবং হিদায়েতের দোয়া করতেন। ভালো এবং যোগ্য মানুষ, সে আমার পক্ষে নাই, কিন্তু সেই লোকটা যোগ্য, সেই লোকটা যদি ইসলামে আসে তাহলে ইসলামের কল্যাণ হবে। আমি হয়তো তাকে অত ব্যক্তিগতভাবে চিনিও না, কিন্তু আমার সেন্স বলতেছে এই মানুষটা যদি ইসলামে দীক্ষিত হয় তাহলে ইসলামের দ্বারা উপকৃত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোর জন্য দোয়া করতেন। এই মানুষগুলোকে কখনো ঈর্ষা, এই মানুষগুলোকে কখনো ঘৃণা অথবা এই মানুষগুলোর জন্য বদদোয়া আল্লাহ নবী করতেন না। তাহলে এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনন্য গুণ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করলেন,
আমরা নবীজির পাশে ছিলাম। নবীজি বলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইন, আল্লাহ দুই ব্যক্তি মক্কার মধ্যে প্রভাবশালী, এই দুই ব্যক্তির মাধ্যমে তুমি মেহেরবানি করে ইসলামকে সম্মানিত করে দাও। আল্লাহ রাব্বুল আমিন নবী দোয়া করলেন, এক নম্বরে আল্লাহ বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব, আল্লাহ হয় আবু জেহেলকে তুমি ইসলামের জন্য কবুল করো, অথবা তুমি ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করো। মুফাসসিররা এখানে চমৎকার একটা কথা বলেছেন, আল্লাহ নবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা অরিজিনালি বলেছিলেন, কিন্তু আবু জেহেলের নাম তো আবু জেহেল না, আবু জেহেল মানে মূর্খের বাপ। আল্লাহ এই জন্য আবু জেহেল যে মূর্খের বাপ নবী যাকে বলছে, তারে আবার ইসলামের জন্য কেমনে এই দুশমনরে কবুল করবে? আল্লাহ এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। আল্লাহ নবী আলাদা করে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসাতান, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে দিয়ে তুমি ইসলামকে সম্মানিত করো। আল্লাহ নবী জানতেন এই ওমর কত বড় দুশমনি করতেছে। মক্কায় যত ধরনের সাহস মানুষ করুক না কেন, নবীজিকে কেউ নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করে ফেলবে এত দূর পর্যন্ত সাহস কেউ করে নাই। ওমর সিদ্ধান্ত নিয়েছেন, অনেক হয়েছে, অনেক বুঝানো হয়েছে, ডান হাতে তোমার জন্য সূর্য দেওয়া হবে, বাম হাতে তোমার জন্য চাঁদ দেওয়া হবে। আসলে চন্দ্র সূর্য তো এনে দেওয়া সম্ভব নয়, কিন্তু মক্কার সম্মান, মক্কার নারী, মক্কার নেতৃত্ব, মক্কার সম্পদ, মক্কার যত ধরনের পথ সব তোমাকে দেওয়া হবে। তারপরে এই লোকটা কথা শোনে না, আর কত কথা শোনানো, আর শোনার সময় নাই। এখন তার ধরের থেকে, তার ঘাড়ের থেকে তার কল্লাটা আলাদা করে দিলেই ঝামেলা চুকে যাবে। এর আগ পর্যন্ত কেউ এই সাহস করে নাই। হযরত ওমর এই সাহস যখন করেছেন, আল্লাহ নবী তার জন্য তারপরেও দোয়া করেছেন, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর এই দোয়ার কল্যাণে কবুল করে নিয়ে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম বীর বানায় দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি যখন দেখবেন কোনো একটা মানুষ প্রভাব প্রতিপত্তিশালী, কোনো একটা মানুষ সম্পদে আগায় গেছে, তার একটা ক্ষমতা, তার একটা ব্যক্তিত্ব আছে, তাকে হিংসা করা যাবে না। হিংসা করা কখনো মুসলমানের চরিত্র নয়, বরং আপনাকে তার জন্য দোয়া করা লাগবে। আল্লাহ তার সম্পদ দিয়েছ, ব্যক্তিত্ব দিয়েছ, ওয়েট দিয়েছ, ওজন দিয়েছ, এইটা দ্বারা ইসলামের কল্যাণ তুমি তার দ্বারা নাও। এই দোয়া করলে আপনি নবী যেরকম দোয়া করেছেন ওই সুন্নত আদায় হবে, আবার আল্লাহর কাছে আপনি আপনার ইজ্জত বৃদ্ধি করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই চরিত্রটা রপ্ত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যার যে যোগ্যতা দিয়েছেন, আপনারা শুনলে অবাক হবেন। ইলন মাস্কের নাম শুনেছেন আপনারা? টেসলা গাড়ির আবিষ্কারক। অল্প দিনের মধ্যে একটা মোবাইল তিনি আনবেন ঘোষণা দিয়েছেন। আপনার আমার যেরকম টাওয়ার লাগে, নেটওয়ার্ক লাগে, আবার নেটওয়ার্ক নাই, যখন মন চালো ওই যে আমাদের 5ই আগস্টের আগে সারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করে রাখছিল, কারণ নেটওয়ার্কটা তার হাতের মধ্যে, ঠিক কিনা? তারা চিন্তা করতেছে স্যাটেলাইট দিয়ে পুরা দুনিয়াকে কাভারেজ দিবে, আপনার নেটওয়ার্ক স্যাটেলাইট থেকে ডাইরেক্ট আপনার ফোনে আসবে, অতএব কারো কাছে আপনি মুখাপেক্ষী হবেন না। এইরকম টেসলা গাড়ি আবিষ্কার করতেছে, নানান কিছু। আপনার কি মনে হয় জানি না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই লোকটা যে ধরনের চিন্তা করতেছে, যেই একবার রকেট ছুঁড়ে দিলে চলে যায় আর ফেরত আসতো না, ওই রকেট ওয়েস্টেজ, সে আবার রকেটকে ফেরত নিয়ে এসে নতুন করে ব্যবহার করার মতো আশ্চর্য ধরনের প্রযুক্তি পর্যন্ত সে বের করে ফেলেছে। আমি দোয়া করছি, আল্লাহ এই লোকটাকে তুমি দ্বীনের বুঝ দিয়ে দাও, এই লোকটাকে তুমি হেদায়েত দাও, এই লোকের দ্বারা তুমি ইসলামের খেদমতকে কবুল করে নাও। আপনি এরকম দোয়া করবেন না, এরকম না, আপনি আল্লাহর কাছে কামনা করবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নবীজির দরবারে রেগুলার আসেন। আসার পরে একদিন বসে আছেন, মুহাদ্দিসিনে কেরাম দুই ধরনের মন্তব্য দিচ্ছেন। একটা হচ্ছে নবীজির দপ্তরে বসে থাকা অবস্থাতে তার হাতের এই আস্তিনটা তিনি এরকম করে ধরে রাখছেন। কি ব্যাপার? খানিকক্ষণ পরে যখন হাত থেকে ছুটে গেছে, দেখে বিড়ালের একটা বাচ্চায় দেখতে বাড়ায় গেছে। উনি বিড়ালকে মহব্বত করে খেলাধুলা করেন। নবীজি ওই দিক দিয়ে যাওয়ার সময় ডাক দিয়েছেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস রিওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু দুনিয়ার মানুষ তার নাম ভুলে গেছে। তার নাম হয়েছে বিড়ালের বাপ।
ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসেন, কিন্তু তার মা এটা পছন্দ করে না, উল্টা কটু কথা বলে রাগারাগি করে। একবার আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা বলছেন, নবীর এই দোয়া শুনে আমি তৎপর হয়ে বাড়ির দিকে চলে গেলাম। দরজায় যেই না ডাক দিলাম, ডাক দেওয়ার পরে দেখি আমার মা তখন ভিতর থেকে একটু নরম কণ্ঠে বলতেছে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আমি আমার মায়ের কণ্ঠ এত নরম কখনো শুনি নাই। খানিকক্ষণ পরে যখন দরজা খুললো, জিজ্ঞাসা করলাম, মা এতক্ষণ ধরে আপনি কি করেন? বলে, তোকে মারার পরে, তোর সাথে খারাপ ব্যবহার করার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যার জন্য তোকে গালি দেওয়ার পরে যখন তুই চলে গেছিস, আমার মনের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেল। খানিকক্ষণ পরে আমি নিয়ত করলাম, না না না, এই সত্যকে আর অস্বীকার করে থাকা যাবে না। আমি গোসল করে তুই আসার আগে রেডি হয়ে গেছি, এখন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে ইসলাম কবুল করে আমি মুসলমান হতে যাই। হযরত আবু হুরায়রা খুশিতে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার আগে দেখি আপনার দোয়া আমার বাড়িতে পৌঁছায় গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশিতে আছেন। ভালো করে খেয়াল করেন, এই পর্যন্ত ঘটনা সকলেই জানি, ঠিক কি না? কিন্তু পরে একটা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসার পরে মা মুসলমান হয়ে গেছে, তার আর আনন্দের কোনো শেষ নাই। দেখলেন নবীজি গদগদ খুশিতে, নবীর খুশিকে টার্গেট করে এবার দোয়া করতে চাইলেন। হযরত আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবীজি, আপনার কাছে একটা দোয়া চাইছিলাম আমার মায়ের জন্য, এবার আপনার কাছে আরেকটা দোয়া চাই, এবার আপনি মেহেরবানি করে আমার জন্য একটা স্পেশাল দোয়া করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ইয়ানি আবু হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রাকে আপনার কাছে প্রিয় বানায় নেন। ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন, আর তার মাকে মুমিনদের কাছে আপনি প্রিয় পাত্র বানায় দেন। ওয়া হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, আর মুমিনরা যেন আবু হুরায়রাকে মহব্বত করে, আল্লাহ মুমিনদের অন্তরে আপনি আবু হুরায়রার মহব্বত ঢুকাইয়া দেন। আল্লাহ রাব্বুল আমিনের এই দোয়া এমনভাবে কবুল হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনি যদি 3টা হাদিস নবীর বয়ান করেন, ওই 3 হাদিসের মধ্যে একটা হাদিস আপনি দেখতে পাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, ঠিক কি না? তার বলতেই হবে আপনাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিলে অনেক তামান্না, আপনারাও এরকম তামান্না করবেন, জান্নাতে যাওয়ার পরে অনেক কিছু দেখতে চাবো। এর মধ্যে দেখতে চাবো মুসা আলাইহিস সালাম যে এক থাপ্পড়ে একটাকে মারছিল, আল্লাহ ওই দৃশ্যটা একটু দেখাবেন আল্লাহ, আমাদের মন যা চাবে তাই দেখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে দোয়া নিয়েছিলেন, আমরা দেখতে চাবো। নবীকে দেখি নাই, কিন্তু নবীর কত ঘটনা শুনছি। আল্লাহ, আপনি আমাকে জান্নাতে ওইটা দেখাবেন, আমরা এই দৃশ্যগুলো দেখতে পাবো। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য দোয়া করা, অপরের হেদায়েতের দোয়া করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা তিনি যদি দোয়া করেন, তাকে যদি আপনার হোসনে জন হয়, তিনি যদি গুড একটা মেজাজে থাকেন, তাহলে তার থেকে দোয়া নেওয়াও একটা সুন্নাহ, ঠিক কি না? ভাই আমার জন্য দোয়া করেন, বা আপনি মিনিংলেস কথা, মানে এটা গড়পড়তা মুখস্থ কথা, হুজুর দোয়া করবেন, আরে কি দোয়া করবে রে ভাই? একটু সুন্দর করে গুছায় বুঝায় বলো যে হুজুর আমার এই জন্য, আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম আপনার কাছে, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। এবার একটা কৌশল শিখায় দেব, যদি শিখায় দেয়, যাওয়ার সময় সকলকে অন্তত পক্ষে 20টা টাকা করে দেওয়া লাগবে। রাজি? খুঁজে পাওয়া যাবে না একজনকে, খালি বলবে হুজুর একটা সেলফি, এরপর আর যোগাযোগ নাই, ঠিক কিনা? এমন জিনিস শিখাবো, বুঝেন, আমি শিখাই নাই, নবীজি শিখাইছেন। এমন যদি হয়, আমি যেই দোয়া করব ওই দোয়া করার সাথে সাথে কবুল হবে, কেমন হয়? ভালো হয় কি না? একটা বুদ্ধি শিখাই,
নবীজি বলছেন তুমি যদি তোমার দোয়া কবুল করাতে চাও, আল্লাহ নবী বলছেন তাহলে তুমি যেইখানে আসো আর ওইখানে যেই ব্যক্তি নাই, অনুপস্থিত, তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য তুমি দোয়া করো। যেই না তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করবা, আল্লাহ সাথে সাথে একটা ফেরেশতা তোমার পাশে দাঁড় করায় দেন। তুমি ওই ভাইয়ের জন্য যা যা দোয়া করো, তুমি তো তোমার জন্য করছো না, কিন্তু ওই ফেরেশতা তাই দোয়া তোমার জন্য আল্লাহর কাছে করে। আর ওই ফেরেশতাটা আমিন আমিন বলতে থাকে। যার আমিনের সাথে ফেরেশতার আমিন যুক্ত হয়, ওই আমিন আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। সুবহানাল্লাহ। খালি নিজের জন্য চাই, আল্লাহ আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, আমাকে দাও, যারা আছে উপস্থিত তাদেরকে দাও। না না না, আল্লাহ কোরআনে বলতেছেন, নবীর চরিত্র কি ছিল জানো নাকি? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয় আল্লাহ, কবে কবরে চলে গেছে জানি না, কবে হাসরের ময়দান হবে জানি না, তবে আমার আগে যত ইমানদার চলে গেছে আমি সকলের জন্য দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে সব ইমানদারদেরকে তুমি মাফ করে দাও। আর কোনো ইমানদারের ব্যাপারে আমার অন্তরের মধ্যে খারাপ ধারণা রেখো না। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আজকের থেকে অপরের জন্য দোয়া, হেদায়েতের কামনা, এটা নবীর চরিত্র। আমরা করতে পারবো কিনা? পারবো কিনা? কিন্তু এখানে একটা কথা আছে, বলে দিব। আমাদের দোয়া কতটুকু, দোয়ার ডিউরেশন কতটুকু দেখাবো। ইমাম সাহেব নামাজ পড়তেছে, আপনি নামাজে হাজির হয়েছেন, দেখেন আপনার সারাদিনে, আজকের দিন বলতেছি, ফজর থেকে এশা পর্যন্ত আমাদের নামাজ শেষ, ঠিক কিনা? আমরা দোয়া কেমনে করছি? ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব হাত তুলছে, আল্লাহ কি, ঠিক কিনা? আবার আমি ব্যক্তিগত নামাজ 2 রাকাত পড়ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ। এরপরে মনে করছি হাত তুলে মুখে না মারলে তো নামাজ হলো কি হলো না, এই জন্য হাত তোলার কিছুই বলে নাই। ওই যে বাচ্চারা হেসে দিছে, কারণ ওর মনের মধ্যে পবিত্রতা আছে, সরল মন, এই জন্য হাসছে ওই, ঠিক কিনা? আপনি কখন দোয়া করছেন আল্লাহর কাছে? 10 মিনিট ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার বাচ্চাটাকে তুমি হেদায়েতের উপর অটল অবিচল রাখো। আল্লাহ, ওর জন্য পড়ালেখার কত চেষ্টা করি, কিন্তু পড়ালেখায় সফল হলেও জানি না ইমান ইসলামের উপর কতটুকু আগাচ্ছে। আল্লাহ, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, প্রবাসী, অমুক তমুক, আল্লাহর কাছে দোয়া করতে করতে 10 মিনিট পার হয়ে গেছে। হাত তুলে বলেন একজন, হুজুরও যদি সাহস থাকে হাত তুলুক, আমি সহ, যে হুজুর 10 মিনিট আজকের দিনে টানা আল্লাহর কাছে দোয়া করছি, একটা বান্দাও খুঁজে পাওয়া কঠিন। কথা বলেন, কত কাজ করলাম, আজগবি গল্প, মোবাইলে কিছু না হলেও 20-30 মিনিট ফেসবুক চালালাম, ইউটিউব চালালাম, কিন্তু আল্লাহর কাছে একটুখানি খায় মনোবাক্যে 10 মিনিট দোয়া করেছি। সেজদাটা 3 তাসবির বেশি হয় না, তাও তাসবিহগুলা সুন্দর হয় না। সুবহানাল্লাহ, 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 হ্যাঁ আছে না ভাই? এই সুবহানাল্লাহ এটা কোন ভাষা? চিটাগাঙের সুবহানাল্লাহ, কক্সবাজারের সুবহানাল্লাহ, হ্যাঁ। রুকুর মধ্যে যাই বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাসবিহ কোথায় পাইলেন আপনি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এইটুক পর্যন্ত বলার ধৈর্য আমাদের কুলায় না। অথচ আল্লাহ নবীর থেকে প্রমাণিত আছে, নবীজি সিজদার মধ্যে এমন ভাবে গেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ভয় হলো আমার নবী বোধহয় দুনিয়ার থেকে চলে গেছেন, এই জন্য আমি খোঁচা দিয়ে দেখলাম নবীজিকে। নবীজি যখন নড়ছেন তখন বলছে আমার নবী হায়াতে আছেন। নবীর আগের গুনাহ পরের গুনাহ তো নাই, আমল নামাকে আল্লাহ মাসুম বানাই দিয়েছেন। ওই নবী দোয়া করে ঘন্টার পরে ঘন্টা, আর তার উম্মতের 10 মিনিট হাতে সময় নাই, ঠিক না? তাহলে দেখা হলো হুজুরের সাথে, হুজুর একটু দোয়া করেন, হুজুর বাহাবারে কি একটা রেডিমেড কথা, দোয়া করেন হুজুর, বাহ, হুজুর কন্ট্রাক্টরই নিছে না, আপনার জন্য হুজুর কন্ট্রাক্টরই নিছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের থেকে চিন্তা করে করে আমরা দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে গুণ বলবো কয়টা? ভুলে গেছেন কয়টা? একটা শেষ, এটা মনে রাখেন। তাহলে 2 নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তি গুনাহগার হতো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুনাহগারের সাথেও তার কদর্যতা যেটা সে প্রকাশ করেছে তার সাথেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নম্র আচরণ করতেন। একজন লোক যেরকমই হোক অন্তত ভদ্র মানুষ, তার দ্বারা কোনো খারাপ কিছু প্রকাশ পায় নাই, তার সাথে নম্র আচরণ করা সহজ। কিন্তু একজন এসে আপনার কাছে এমন কথা বলতেছে যেই কথা শুনলে আপনার তেলে বেগুনে জ্বলে যাওয়ার কথা, তাহলে ওই মানুষের জন্য আপনি কেমনে আল্লাহর কাছে তারপরেও নম্র দোয়া করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখাইছেন। গভীর মনোযোগ দেন, আমার দিকে খেয়াল করেন। আবু উমামা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যুবক আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আসছি। কেন আসছো, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি আসি নাই, বিরাট একটা কাজের জন্য আসছি। কি কাজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিনা করার অনুমতি দেন। পাশের লোকজন বলছে, এই পাগল, মাথা ঠিক আছে নাকি? নবীজির কাছে আসছি জেনার অনুমতি? গাধা কোথাকার, আন্দাজি নবীজির কাছে জেনার অনুমতি নিতে আছে কিনা। নবীজি খেয়াল করে দেখছেন আবু উমামাকে আশপাশের লোকজন সাটাসাটি করতেছে, নবীর থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে, বুঝাচ্ছে যে এরকম কিছু বলেই নাই। নবীজি বললেন, এই যুবককে আমার পাশে আসতে দাও। সাহাবায়ে কেরামের আর কোনো মন্তব্য নাই, চিন্তা করছে যা এবার দেখ কেমনে বানায়, ঠিক কিনা? যাতা কথার অনুমতি চাইছে। নবীজি যুবককে ডাকলেন, ডাকার পরে বলেন, আমার সাথে বসো। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির গায়ের সাথে গা লাগায় ওই যুবককে জিজ্ঞে বসালেন। কোন যুবক? যেই যুবক আল্লাহর নবীর কাছে এসে বলছে আমি জিনা করব, অনুমতি দেন, মানে নিজের স্ত্রীর বাহিরে অন্যের সাথে সম্পর্ক করতে চায়। নবীজি তার পাশে বসায় বললেন, ও যুবক, তুমি আমার কাছে যে অনুমতি নিতে আসছো ওই অনুমতি পরে, তবে আমি তোমার কাছে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের একটু উত্তর দিবি বাপ। জি ইয়া রাসূলুল্লাহ, দিব না কেন? আপনি বলেন, আপনি বললে আপনার উত্তর আমি দিব। নবীজি বললেন, শোনো, কোনো একটা লোক তোমার মায়ের সাথে যদি জেনা করার অনুমতি চায়, তুমি কি দিবা? বলছে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে জেনা মানে মাথায় খারাপ, আমি বেঁচে থাকতে সম্ভব নাকি? ওকে ফাইন, এবার তোমার কাছে বলে, তোমার বোনের সাথে কেউ যদি এসে জেনার অনুমতি চায়, জোর করে নয়, অনুমতি নিয়েই জেনা করতে চাই, দিবা কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে কেমন ভাই যে আমার বোনের সাথে কেউ জেনা করতে যাবে আবার অনুমতি নিয়ে, গায়ে রক্ত থাকতে? ওকে ওকে, ঠিক আছে, তোমার সাথে তোমার মাকে তো দিবেই না জানি, বোন কেউ দিবে না, কিন্তু তোমার বাপের দিকের আত্মীয় হচ্ছে তোমার ফুপু, তোমার বাপের বোন, তাকে যদি জেনা করতে অনুমতি চাই, দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের মর্যাদা আছে না, আমার বাপের থেকেই তোমার বংশ, ফুপুর সাথে অসম্ভব। ওকে, তাহলে তোমার মাও করতে দিবে না, ফুপুও করতে দিবে না, কিন্তু তোমার খালার সাথে কেউ যদি জেনা করতে চাই, তুমি দিবা? না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে দেখেন আল্লাহর নবী কোন দিক দিয়ে বের লাগাইছেন। মা, বোন, মায়ের দিক থেকে আত্মীয়, বাপের দিক থেকে আত্মীয়, 4 দিকের সম্পর্ক, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, তুমি যে আমার কাছে জেনার অনুমতি নিতে আসছো, তুমি যার সাথে জেনা করবে, আমি যার সাথে অনুমতি দিব, সে কারো না কারো মা, অথবা কারো না কারো বোন, অথবা কারো না কারো খালা, অথবা কারো না কারো ফুপু। এখন বলো, তোমাকে আমি কি অনুমতি দিলেই উত্তম নাকি না দিলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, বুঝে ফেলছি, আমাকে আপনি যে আদর করে বুঝাইছেন, আমি ওয়াদা করলাম কখনো আমি আর জেনার আশপাশে তো দূরের কথা, অনুমতি নেওয়া নিয়েও কল্পনা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহির কলবা ওয়া হাসিন ফারজা। আল্লাহ, আমার সাহাবী বুঝে নাই, সে আমার কাছে আসছে, কথাটা বলে ফেলছে, আল্লাহ তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও, তো তাহির কলবা, তার অন্তরটাকে তুমি পবিত্র বানাই দাও, ওয়া হাসিন ফারজা, আর তার চরিত্রকে রব্বুল আলামিন তুমি নিষ্কলুষ বানায় দাও। ওই সাহাবী বলতেছেন, আল্লাহ নবীর এই দোয়া আর এই স্নেহ আর এই ভালোবাসা, আল্লাহ আমার অন্তরে ঈমানকে এমন মজা আকারে ঢুকায় দিলেন, দুনিয়াতে আর থাকতে কোনোদিন গুনাহ করার আগ্রহ আমার জীবনে আসে না। একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন।